6ই ডিসেম্বর 1992 আর 6ই ডিসেম্বর 2024, এই দুয়ের মধ্যে তুলনা টানলে 6ই ডিসেম্বর 2024 অনেক ভয়ঙ্কর। 32 বছর পরে 6ই ডিসেম্বর অনেক বেশি ভয়ঙ্কর, অনেক বেশি আতঙ্কের, অনেক বেশি দুশ্চিন্তার আগামী দিনের জন্য। কারণ 6ই ডিসেম্বর 1992 তো আমরা দুশ্চিন্তা নিয়ে মানে দিনটা শেষ করেছিলাম। তারপর আমরা এই 32 বছরে ভারতবর্ষ দেখলাম, কিন্তু আজকের ভারতবর্ষে যে বিষয়গুলি এসছে সেটি হচ্ছে যে যেভাবে মসজিদের নিচে মন্দির খোঁজার অভিযান শুরু হয়েছে ভারতবর্ষে, এবং তাতে যেভাবে আদালতে সহযোগিতা পাওয়া যাচ্ছে। কারণ 92 সালের পরিস্থিতিতে এটা খেয়াল রাখতে হবে যে তখন আদালতের একটি মানে নির্দেশিকা ছিল যে এই করা যাবে না। কল্যাণ সিং এর গভর্নমেন্ট সেই আদালতের নির্দেশিকা, তারা যে হলফনামা দিয়েছিল সেটাকে অস্বীকার করে ওখানে বাবরি মসজিদ ভাঙার সুবিধা করে দিয়েছিল। আমি যদিও একই সঙ্গে বলবো যে কেন্দ্রের তৎকালীন নরসিংহ রাও সরকার, তারা চাইলে এই মসজিদ বাঁচাতেই পারতেন, কিন্তু নরসিংহ রাও চাননি বলে এটা হয়নি। কারণ হচ্ছে যে অযোধ্যা থেকে 3 কিলোমিটারও দূর নয় ফৈজাবাদ ক্যান্টনমেন্ট, সেখান থেকে সেনা নামানো যেত, হেলিকপ্টার থেকে ইয়ে করা যেত, কি বলে, কাঁদানে গ্যাস ছুড়ে পরিস্থিতি সামাল দেওয়া যেত আমার মনে হয়, কিন্তু সেগুলো করা হয়নি। এবং প্রধানমন্ত্রী তো দরজায় খিল দিয়ে বসেছিলেন সেদিন, তিনি ফোন ধরেননি। কিন্তু তারপরে পরবর্তী সময়তে যেটা দেখা গিয়েছিল যে কংগ্রেস গভর্নমেন্ট চলে যাওয়ার পর 96-তে যখন বাজপেয়ী এলেন প্রথমে 13 দিনের জন্য, তারপর 13 মাস, তারপরে উনি যখন পূর্ণাঙ্গ 5 মাস, এই সময়তে কিন্তু হিন্দুত্ববাদীদের দাবি ছিল যে সরকারকে একটা সিদ্ধান্ত নিতে হবে, যেটা বাজপেয়ী বারবারই বলার চেষ্টা করছিলেন যে বিজেপির এজেন্ডা কার্যকর করার মতো অবস্থায় তারা নেই, কারণ এটা একটা জোট সরকার। তো কিন্তু সরকারের কাছে দাবি দেওয়া পেশ হচ্ছিল। 2019-এর 9ই নভেম্বর যে জাজমেন্টটা সুপ্রিম কোর্ট দিয়েছে যে অযোধ্যার ওই বিতর্কিত জমিটি শ্রীরামচন্দ্রের জন্মভূমি এবং ওখানে রাম মন্দির তৈরি হবে, এরপর থেকে হিন্দুত্ববাদীদের একটা বিরাট আস্থা তৈরি হয়েছে যে সরকার না করলেও আদালত আছে। যে আইনটির কথা সুভাষিস দা প্রসঙ্গক্রমে তুললেন সেটি হচ্ছে যে প্লেসেস অফ ওয়ার্শিপ অ্যাক্ট 1991, যেখানে অযোধ্যার বিবাদটি বাদে বাকি সমস্ত মন্দির মসজিদ সম্পর্কেই বলা আছে যে 3 নম্বর ধারায় বলা আছে যে এগুলোর কোনো ক্যারেক্টার, কাঠামো, ব্যবহার, এগুলো কোনোটাই বদল করা যাবে না। কিন্তু যেটা উনি সুভাষিস দা বললেন রাইটলি যে প্রধান বিচারপতি, যিনি অযোধ্যা জাজমেন্টের দিন বলেছিলেন যে এই আইনটি হচ্ছে ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা রক্ষার একটা স্তম্ভ, সেই তিনি দেখা গেল যে 2022-এ এসে নতুন ব্যাখ্যা হাজির করলেন যে আইনে বলা আছে কাঠামো বদল করা যাবে না, ব্যবহার বদল করা যাবে না, কিন্তু ইতিহাস অনুসন্ধান করা যাবে না একথা বলা নেই। ফলে আদালত যখন এই বিবাদ মীমাংসার এইরকম একপেশে মানে অনুসন্ধানে সায় দিচ্ছে, তখন যে দিকে ভারতবর্ষ যাচ্ছে যে আগামী দিনে এটা শুধু মসজিদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, মুসলিম মহল্লাতে গিয়েও এরপরে মন্দির খোঁজা হবে এবং তাদেরকে বলা হবে যে তোমরা এখান থেকে সরে যাও, এখানে মন্দির ছিল, বা এখানে হিন্দু মহল্লা ছিল, সেখানে হিন্দুদের সরিয়ে এগুলো হয়েছে। সব ধর্মই সব ধর্মের সঙ্গে এই ধরনের সংঘাতে এই ধরনের ঘটনা বহু আছে, এটাও এই ইতিহাসকে অস্বীকার করা যাবে না। কথা হচ্ছে যে ইতিহাসকে আজকে আমরা কিভাবে দেখব এবং কিভাবে ব্যবহার করবে। এই যে অপব্যবহার, এই অপব্যবহারটা ভয়ঙ্কর, এবং সেখানে আদালত আছে। প্লেসেস অফ ওয়ার্শিপ অ্যাক্ট নিয়ে অন্তত 8খানা মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন, যে এই আইনটাকে বাতিল করতে হবে। এখানে বারে বারে সুপ্রিম কোর্ট ভারত সরকারের অভিমত জানতে চেয়েছে, তারা কোনো অভিমত দিচ্ছে না, তারা দেয়নি, তারা সবসময় সময় চেয়েছে। এটাও কিন্তু একটা মানে কৌশল, এবং অনেকে মনে করছেন এটা একটা ষড়যন্ত্রের অংশ, যে অনুকূল পরিস্থিতিতে বর্তমান ভারত সরকার তারা এই আইনটি বাতিল করবে এবং তার জন্য তারা সংসদে বিল আনবে। এবং এটা খেয়াল রাখা উচিত যে 1991 সালে যখন এই আইনটি হয় তখন ভারতবর্ষে একটি মাত্র দল যারা সংসদে ছিল, তাদের মধ্যে একমাত্র বিজেপি, তারা এই আইনটিকে সমর্থন করেনি, তারা সেদিন বয়কট করে অধিবেশন। তো তার মানে এই আইনটার সঙ্গে তাদের বিরোধিতাটা শুধু নরেন্দ্র মোদী বা অমিত শাহের নয়, একেবারে কোর বিজেপির এজেন্ডা যে এরকম একটি আইন ভারতবর্ষে থাকতে পারে না। সবতে আমি যেটা কথা বলছিলাম যে 92 সালে 6ই ডিসেম্বরকে কেন্দ্র করে আমরা
ভারতবর্ষের দাঙ্গা দেখেছি, 1000-এর বেশি মানুষ মারা গিয়েছিলেন, আমাদের এই পশ্চিমবঙ্গেই 26 জন নিহত হয়েছিলেন। আবার আমরা 6 ডিসেম্বরের রেস ধরে গুজরাট দাঙ্গা দেখেছি, সবকিছুই দেখেছি। কিন্তু প্রতিটি ক্ষেত্রে আদালতের একটা উল্লেখযোগ্য ভূমিকা ছিল। কিন্তু যেটা দেখা যাচ্ছে যে প্রতিটি ক্ষেত্রে এখন জরিপের আর্জিতে নিম্ন আদালত, যেটা সম্ভালের ক্ষেত্রে হয়েছে খুব ভয়ঙ্কর, যে যেদিন অ্যাপিল হয়েছে সেদিনই উনি জাজমেন্ট দিয়েছেন যে জরিপ হবে, এবং সেদিনই বিকেল 5টার সময় জরিপের কমিটি গিয়ে হাজির হলো, এবং মসজিদ কমিটিকে তার আগে ফোন করে জানানো হলো যে আদালতে এরকম একটি জাজমেন্ট হয়েছে। আমি জানি না যে এটা কোন ভারতবর্ষ, এটা কোন বিচার ব্যবস্থা, যেখানে আরেকটি পক্ষের বক্তব্য না শুনে এইভাবে একটি জাজমেন্ট দিয়ে দেওয়া যেতে পারে। এখন এটা নিম্ন আদালত পারছে এই জন্যে যে তার মানে অভিভাবকেরা তারা সেই রাস্তাটি খুলে দিয়েছেন। আমরা খেয়াল করবো যে এই বিষয়টি যখন সুপ্রিম কোর্টে গেল, তখন আমি দেখলাম যে বর্তমান সুপ্রিম কোর্ট তারা মসজিদ কমিটিকে বলেছে যে আপনারা হাইকোর্টে যান। কিন্তু নিম্ন আদালত কি করে সব পক্ষের বক্তব্য না শুনে তড়িঘড়ি জরিপের নির্দেশ দিল, এই বিষয়ে কিন্তু বর্তমান সুপ্রিম কোর্টও প্রশ্নটা তুলল না। অর্থাৎ আদালতের সিংহভাগ মানুষের মধ্যে এই বোঝাপড়াটা তৈরি হয়েছে রাজনীতির একটা অংশের সঙ্গে, যে তাদের এই অ্যাপিল গুলো বা তাদের এই ইয়েগুলোকে তারা যথেষ্ট যুক্তিসঙ্গত মনে করছে। এবং এটা খেয়াল রাখতে হবে যে ব্যক্তিগত ধর্মাচরণের অধিকারকে স্বীকার করে নিয়েও বলবো যে বিচারপতির আসনে আসীন এরকম বিচারপতিরা কিন্তু রাম মন্দিরের শিলান্যাস অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন এবং সেখানে তারা গিয়েও ছিলেন। ফলে যেটা হয়েছে যে বিষয়টি সেটি অনেক ভয়ঙ্কর, সেটা হচ্ছে যে একেবারেই একটা সংখ্যালঘুদের অস্তিত্বকে অস্বীকার করার দিকে ভারতবর্ষ যাচ্ছে। তার কারণ বিচারালয় হচ্ছে যার অধিকার অস্বীকার করা হয়েছে তাকে অধিকার পাইয়ে দেওয়ার জায়গা। আজকের ভারতবর্ষে দেখা যাচ্ছে যে বিচারালয় সেই হচ্ছে বৈষম্যের একটা বড় কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ বিচারালয় থেকে আমি বিচার পাচ্ছি না, সেখানে আমি বৈষম্যের শিকার। এই যে বিষয়টি, এই কারণে আমি বলছি 6 ডিসেম্বর 1992 এর তুলনায় 6 ডিসেম্বর 2024 অনেক বেশি ভয়ঙ্কর ভারতবর্ষের জন্য, তার অভ্যন্তরীণ রাজনীতি, তার সমাজ। আমরা তো জানি যে এই 32 বছরে ভারতবর্ষের রাজনীতি সমাজের ডিএনএ বদলে গিয়েছে। একটা সিচুয়েশন আসে, যেমন বাংলাদেশেই যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, যেটা আমাদের এখানে বহু মানুষের প্রতিক্রিয়া থেকে মনে হচ্ছে যে বোধহয় মানে 17 কোটি বাংলাদেশী তারা ইসলামপন্থী এবং তারা উগ্রবাদী ইসলামে বিশ্বাস করে। মোটেই বিষয়টি তা নয়। বাংলাদেশের যদি ইলেকট্রাল পলিটিক্স দেখা যায়, তাহলে অন্তত 40-45% মানুষ আছেন যারা জামাতে ইসলামকে গত 33 বছর ধরে মাথা তুলতে দেননি। তারা এই মুহূর্তে একটা প্রতিকূল পরিস্থিতিতে তারা মুখ বন্ধ করে আছেন। তার ফলে মনে হচ্ছে যে 60% মানুষের আওয়াজ কি আমাদের 100% মনে হচ্ছে। মোটেই তা নয়। এই 40% মানুষ তারা হয়তো এই মুহূর্তে মুখ খুলতে পারছেন না, কিন্তু গতকাল ইউনূসের বৈঠকে যেভাবে ফরহাদ মাজাহার, যিনি একজন কবি, প্রাবন্ধিক এবং দার্শনিক, তিনি যেভাবে উঠে দাঁড়িয়ে বলেছিলেন যে কেন চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তার করা হয়েছে, কি তার অপরাধ, এবং কেন তাকে আইনজীবী রাষ্ট্র দিল না, কেন তাকে আটকে রাখা হয়েছে, তার অপরাধটা কি, তিনি তো তার দাবি জানাতেই পারেন। এই জন্যই তো গণ অভ্যুত্থান হয়েছে, যে সবাই সবার কথা বলবেন। আমার মনে হয় যে আমাদের দেশে মানে আমাদেরও এখন এই বাংলাদেশ থেকে যেমন আমরা তাদের নিন্দাবন্ধ করছি, আবার এখান থেকে আমাদের কিছু শিক্ষা নেওয়ারও আছে। এবং এই দেশেও বিজেপি এবং হিন্দুত্ববাদীদের এই ঘৃণ্য রাজনীতির বিরুদ্ধে একটা বড় অংশের মানুষ আছেন, যাদের ভয়েসটাকে মানে কি বলবো গণমানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য যে রাজনৈতিক তৎপরতাটি, সুচিন্তিত তৎপরতাটি বিরোধী দলগুলির ছিল, তারা সেই দায়িত্বটা পালন করছে না। ফলে বিজেপি যে তার অস্তিত্বকে অনেক বেশি করে জাহির করতে পারছে, তার একটি বড় কারণ হচ্ছে বিরোধী দলগুলির ব্যর্থতা এবং কদাচিৎ তাদের এই সফট হিন্দুত্বের নামে বিজেপির এজেন্ডাকে কার্যকর করা। আমি বেশি কথা বলবো না, শুধু শেষ করবো একটা দৃষ্টান্ত দিয়ে, যে আমরা হাতরাসে পশ্চিমবঙ্গ থেকে দেখেছি যে শাসক দলের ইয়েরা গিয়েছেন, কি বলে, তারা গিয়েছেন ওখানে তদন্ত করতে, মানুষের কথা শুনতে, ঠিকই করেছিলেন। কিন্তু সম্ভালের ব্যাপারে কিন্তু আমি খুব জোরালো কোনো প্রতিবাদ দেখছি না। কিন্তু কাল আমাদের আদিনা মসজিদের নিচে কোনো মন্দির আবিষ্কার করা হবে না আমরা কিন্তু জানি না। কাল আমাদের নাকোদা মসজিদের সামনে কোনো শিবলিঙ্গ কেউ আবিষ্কার করবে না, এই ব্যাপারে কিন্তু আমরা জানি না। ফলে আমরা কেউই সেফ নই। কিন্তু আমার মনে হয় রাজনীতিবিদরা খুব তাৎক্ষণিক কতগুলি সুবিধার কথা ভেবে তারা এক ধরনের মানে ইকুয়েশন নিচ্ছেন। এটাও একটা বড় ধরনের বিপদ ভারতবর্ষে, যে
এই হিন্দুত্বের প্রশ্নে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে খুব মেজর মানে ভাগাভাগি নেই। রাহুল গান্ধী বলছেন কথা যে আমাদের এটা হচ্ছে নীতির লড়াই, কিন্তু তিনি এখনো পর্যন্ত তার দলকে সম্ভবত পাশে পাচ্ছেন না বলে আমার মনে হয়।